এই জেলে একটা খুবই অদ্ভুত আর বিপজ্জনক নিয়ম আছে। এখানকার সব কয়েদিদের খালি পায়ে থাকতে হয়, কিন্তু জেলের গার্ডরা মোটা রাবারের জুতো পরে। এর কারণ হলো মেঝের নিচে 10,000 হাই ভোল্টেজ কারেন্টের তার লাগানো আছে। যদি একজন কয়েদিও নিয়ম না মানে, তাহলে সব কয়েদিদের একসাথে কারেন্টের শক দেওয়া হয়। প্রত্যেক রাতে লাল আলো জ্বলে উঠলেই মেঝের মধ্যে কারেন্ট ছেড়ে দেওয়া হয়, যাতে কোনো কয়েদি মাঝরাতে পালাতে না পারে। খাওয়া দাওয়া শুধু নিজের সেলের মধ্যেই করা যায়, আর খাবার একটা টিউব সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়। আর স্নানের কথা বললে সব কয়েদিদের একটা বন্ধ ঘরে দাঁড় করিয়ে দেওয়া হয়। সেখানে কিছু বৃদ্ধ লোক শুধু দাঁড়িয়ে থাকে আর ওপর থেকে জল পড়তে শুরু করে। কাউকে কিছু বলার দরকার নেই, শুধু দাঁড়িয়ে থাকো আর স্নান করে নাও। কিন্তু এই জেলে একজন লোক ছিল যেখানে সারা জীবন বন্দি থাকতে চায়নি। তার মাথায় জেল থেকে পালানোর একটা বড় প্ল্যান আসে। সে একটা জিনিস বুঝতে পারে, প্রতিবার যখন কোনো নতুন কয়েদি আসে তখন পুরো জেলে মাত্র 3 জন গার্ড থাকে। আর একটা কথা, নতুন কয়েদিকে আনার জন্য যে লিফট প্ল্যাটফর্ম ব্যবহার হয় সেটা মেঝে স্পর্শ করে না, অর্থাৎ সে কারেন্ট থেকে বাঁচতে পারে। এবার লোকটি বুঝে যায় যে নতুন কয়েদি আসার সময়টাই পালানোর সেরা সুযোগ। সে এটাও জানতে পারে যে জেলের পাবলিক টয়লেটের জলের পাইপে গড়বড় আছে, তাই সে রোজ রাতে ঘর্ষণের মাধ্যমে পাইপটা একটু একটু করে ভাঙতে থাকে। তারপর একদিন জল মেঝেতে বইতে শুরু করে, আর মেঝেতে জল থাকলে কারেন্ট শর্ট সার্কিট হয়ে যাবে। এই প্ল্যানের জন্য তার একটা ভালো ডিভাইসও দরকার ছিল, তাই সে 2800 ইউয়ানে একটা সেকেন্ড হ্যান্ড iPhone 14 কেনে, যেটা বেশ সস্তা ছিল। তারপর সে একটা বড় স্ক্রিনের ট্যাবলেটও কেনে। এই জিনিসগুলোর জন্য সে আরেকজন কয়েদির কাছে সাহায্য চায়। সে কথা দেয় যে পালাতে সফল হলে নিজের সম্পত্তির অর্ধেক ওই কয়েদিকে দিয়ে দেবে। প্রথমে বৃদ্ধ কয়েদি মানা করে দেয়, কারণ তার সাজা শেষ হতে মাত্র কয়েক মাস বাকি ছিল। কিন্তু তখনই সে জানতে পারে যে কয়েদি নিজের পুরো সাজা শেষ করে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয় না, বরং প্রথম দিনই কারেন্ট দিয়ে মেরে ফেলা হয়। এটা শুনে বৃদ্ধ কয়েদি রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি তোমার সাথে আছি। এবার প্ল্যান তৈরি হলো। পরের দিন যখন নতুন কয়েদি আসবে তখনই পালাতে হবে। পরের দিন লোকটি টয়লেটে গিয়ে জলের পাইপটা ভেঙে দেয় আর নিজের কাজে ফিরে আসে। যেই নতুন কয়েদি আসে, মেঝেতে ততক্ষণে অনেক জল জমে গেছে। লিফট প্ল্যাটফর্ম নিচে আসতেই লোকটি তার সঙ্গীদের ইশারা করে আর মারামারি করার নাটক শুরু করে দেয়, যাতে গার্ডদের মনোযোগ অন্যদিকে চলে যায়। এই সময় একজন সঙ্গী টুল প্ল্যাটফর্মটা আটকে দেয়, যাতে গার্ডরা ফিরে যেতে না পারে। এবার সব কয়েদি একসাথে সক্রিয় হয়। কেউ প্ল্যাটফর্মে লাফিয়ে পড়ে, কেউ বোর্ড নিচে ফেলে দেয়। নতুন কয়েদিটা তাড়াতাড়ি নিচে পড়ে থাকা ইলেকট্রিক বোর্ড তুলে গার্ডের ওপর হামলা করে। গার্ডরা ঘাবড়ে গিয়ে বলে, তাড়াতাড়ি হাই ভোল্টেজ চালু করো। বৃদ্ধ কয়েদি সবাইকে চিৎকার করে বলে, তাড়াতাড়ি টেবিলের ওপর উঠে পড়ো। কিছু কয়েদি দেরিতে দৌড়ানোর কারণে কারেন্টের শক খায়, কিন্তু কিছুক্ষণ পরই জল পুরো সিস্টেমটাকে শর্ট সার্কিট করে দেয়। এবার কারেন্ট বন্ধ হয়ে যায় আর গার্ডরা কয়েদিদের কাছে হেরে যায়। কয়েক মুহূর্তেই কয়েদিরা গার্ডদের কাবু করে ফেলে। এবার সব কয়েদি এক লাইনে জেল থেকে বাইরে দৌড়ে পালায়। বাকি গার্ডরা ভয়ে নিজেদের ঘরে লুকিয়ে পড়ে আর বাইরে বের হয় না। কয়েদিরা যখন পালাচ্ছিল কেউ তাদের আটকাও করেনি। কয়েদিরা জেলের শেষ প্রান্তে পৌঁছে যায়। নিচে ছিল শুধু সমুদ্র, কিন্তু সবাই কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। কেন? কারণ তাদের মুক্তি চাইছিল।